মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন সকালবেলায় মেঘের অবস্থা খুবই খারাপ। তো সকালে ছাদে এসেছি ছাদ দেখতে যে ওপরে কোনো দড়ি টড়ি টাঙানো আছে কিনা, কারণ কাপড় টাপড় মেলার জন্য। কিন্তু এই যে অবস্থা, উপরে কাপড় মেলা যাবে না। গুড আফটারনুন। এখন বাজে 1টা বাজতে 10। রান্না বান্না আমার হয়ে গেছে। এক তরকারি ভাত করে দিয়েছি। কি তরকারি? ওই এক তরকারি ভাত করেছি। হ্যাঁ, কিন্তু কি তরকারি করেছি খাওয়ার সময় দেখিনি। আমি স্নান করে বেরোলাম। আর এই টপটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম একজনের কাছ থেকে। তো এই হাতটা না ঘটি হাতে ছিল, টাইট হচ্ছিল না। আর ওই জন্য হাতটা কাটিয়ে নিয়ে ছোটো হাতা করে দিয়েছি। কিনেছে পড়তে তো হবে। অঙ্কন স্নান করে নে, বাবা এলে স্নান করবে। বাবা আস্তে আস্তে 2:30 বেজে যাবে, ফার্স্ট শিফট ডিউটি গেছে। বাইরে হচ্ছে বৃষ্টি, কারেন্ট চলে গেছে। আর এই গরমে না মুখে ক্রিম টিম মাখতে একদমই ইচ্ছে করছে না। ক্রিম টিম তো মাখাও উঠেই গেছে আমার। গরমে মাখিনি, মাখলেও অল্প ওই যে পন্ডস পাউডার অল্প মুখে নিয়ে নিচ্ছি ব্যাস। আর টিপ যে কতগুলো উঠে পালাচ্ছে দিনের মাথায় তার ঠিক নেই। আমার চোখের এদিকটা মনে হচ্ছে আরও এটা বাড়ছে, বুঝতে পারছি না এগুলো যে কবে যাবে। বলো একটু মুখে ক্রিম পাউডার মাখিয়ে মানে মেখে নিয়ে টিপ করেছি। একটু পরে দেখবে মুখের অবস্থা, তখন একবার সে একদম মনে হবে যে কয়লা মেখে চলে এসেছি। কারেন্ট নেই, প্রচণ্ড গরম, ভালো লাগছে না। রান্নাঘর চলে এসেছি। আজকে কি রান্না করছি দেখাতে। ডিম, আলু, পটল, সোয়াবিন দিয়ে ঝোল করেছি। সব কিছু দিয়ে এক তরকারি করে দিয়েছি। এটা আমাদের সবাই খায়। আর ভাত, এখানে আছে ভাত। কালকে 2টো রুটি বেঁচে গেছে, বিকেলে ভাবছি চা দিয়ে খেয়ে নেবো, ভেজে ফেলবো না। রান্নাঘরটার অবস্থা এইগুলো সাজানো ছিল না, তো সাজালাম। জিনিসপত্রগুলো সব এখানে ছড়ানো ছিল, কেমন দেখতে লাগছিল। তো এরকম বাগানো গোছানো হলে ভালো লাগে দেখতে। এখনও কমপ্লিট বাগানো গোছানো নয়, কিছু জিনিস আবার আনতে হবে। ধরে পেরেছি। আর এটা এদিকে দিয়েছি, এদিকটা পুরো খালি ছিল, তো এদিকটাতে কাজে লাগিয়ে দিয়েছি। একটাই সমস্যা হচ্ছে, রান্নার তেলটা গিয়ে এগুলোতে বসবে, তো তেলগুলো কোথায় রাখবো ওটা হচ্ছে একটা সমস্যা। তো দেখি, আপাতত এখানে থাক, তারপরে দেখবো পরে। এই যে বাইরে কাপড় মেলা আছে, বৃষ্টি পড়ছে ওখান থেকে, ভেতরে তো খোলা। বৃষ্টি, লোকের বেলকনিতেও কাপড় দেওয়া আছে। বৃষ্টি কি বোঝাচ্ছে জানি না। বৃষ্টি পড়ছে, এই যে পড়ছে বৃষ্টি। এটা হচ্ছে আমাদের রুম, ওখানটা হয়ে আসতে হয়। এখানে অন্য ফ্যামিলি থাকে, যাতে আমরা থাকি। এর পাশেটা থেকে নতুন ফ্যামিলি এসছে, আর ওর পাশে দুজন থাকে। গুড আফটারনুন। তো এখন মার্কেট দিকে বেরিয়েছি। আর সারাদিন তো বৃষ্টি হচ্ছেই, মেঘলা করে রেখেছে, রোদের দেখা নেই। কাপড় জামা তো ওখানে মেলা আছে, ওই একটু করে মানে এক পিঠে হালকা শুকোচ্ছে, তো একদিকটা পুরো ভিজ সব করছে। তো বাজার যাচ্ছি, একটু চিকেন থেকে আনবো। তো অতদিন রাজস্থানে খেতে পাইনি, তো কি হচ্ছে এখন বলছি সব পুষিয়ে নেবো। তা সেদিন কালকেই তো হলো বোধহয় দেশি মুরগি। তা আজকে দুপুরবেলায় ডিম করেছিলাম। আর এখন ওই অঙ্কন বকে যাচ্ছে, পাগল হয়ে গেছে ও একদম। একটুতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই তিন মাস মধ্যে হতে গেল, পড়াশুনো নেই, কিছু নেই।
ফোনের মধ্যে ঢুকে ঢুকে ওর মানে অবস্থা এমন করে দিয়েছে না, মানে ওকে পড়াশোনায় ফিরিয়ে আনা এতটা চাপ হবে, আর তারপরে এখানে এসে এতটাই প্রবলেমে ফেঁসে গেছি। স্কুলে এখনও 1 মাস লাগবে স্কুলে ভর্তি নিতে, তো জানি না কি করব না করব, বিরক্ত লাগছে এখানে এসে। তো আজ চিলি চিকেন বানাবো, চিকেন পকোড়া হবে, তার জন্য ও বলছে যে চলো চিকেন নিয়ে আসি। তো এই যে দোকানে এসেছি, অঙ্কন এখানে বলি তুই বস, আমরা জিনিসপত্রগুলো নিয়ে নিই। জিনিসপত্র নেওয়া হয়ে গেল এখান থেকে। তো ওখানে গিয়ে আবার এর পাশে একটা দোকান আছে, ওখানে চপ সিঙ্গাড়া পাওয়া যায়, তো ওই দোকানটাতে যাব, দেখি কি পাই। তো এই যে দোকানের সামনের এই যে রাস্তাটা, আর ওই দিকটাতে গিয়ে তো ওই হাট মশলা নিলাম। আর এই যে চপ সিঙ্গাড়ার দোকান, চপ সিঙ্গাড়া নিয়েছি 3টাতে 20 টাকা, যাই নাও চপ 3টা নাও, সিঙ্গাড়া 3টা নাও 20 টাকা। তো মিলিয়ে মিশিয়ে নিয়েছি, দুটো চপ দিয়েছে, একটা সিঙ্গাড়া দিয়েছে। আর এখানে না একটু ঘুগনি টাইপের পাতলা ঝোলের মতন তরকারিও দেয় ওটার সাথে, তো ওটাও নিয়েছি। রাত্রে মুড়ি খেয়ে নেবো, ওটাও তরকারিটাও দাও দিয়েছে, এমনিতেই দেয়। আর এই যে অঙ্কন দাঁড়িয়েছে, অঙ্কনের তো খাওয়া চলবে না এইসব, তো ওরা বলছে একটু খা, কিছু হবে না। তো বলছে না না আমি খাবো না, ডাক্তার বারণ করেছে। ভালো, বুঝলেই ভালো, বুঝতেই তো চায় না। তো এই যে এই রাস্তাটা হয়ে আমরা আসা যাওয়া করি, তো এখানে বৃষ্টি পড়েছে তো প্রচুর জল, তো আসতে পারিনি। আর ওই যে নীল বাড়িটা দেখাচ্ছে, ওই নীল বাড়িটার পাশে হয়ে আমাদের বাড়ি যেতে হয়। আর এখানটাতে আছে ওই পুকুরটা, আর ওই দিকটাতে দেখো জগন্নাথের মন্দির দেখাচ্ছে। আর এই যে মুরগির দোকান, এখানে মাছও পাওয়া যাচ্ছে, তো মাছও অল্প নিয়ে নেব কালকের জন্য, কাল দুপুরে রান্না করব তার জন্য। আর এই যে মুরগিগুলো এখানে আছে, তো ভিতর থেকে যে মুরগি বার করে দিল একটা, ওই যে কাটছে, ওই যে মুরগি বার বার করে এনেছি, এবার কেটে দেবে। তো মাছও কাটা হয়ে গেছে, মাছ নিয়েছি 1 কিলোর উপর ছিল, সেটা নিয়েছি। তো চলো এবার বাড়ি যাই। গুড ইভিনিং, মার্কেট থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। তো নিচে গেছিলাম, এখানে আবার রুলস হচ্ছে প্রতিটা মানে ও নিচে যতজন আছে উপরে যতজন আছে ফ্যামিলি আর কি, প্রতিটা বাড়ি অনুযায়ী। তো 7 দ্বারা কথা বলতে দেওয়া আগে 7 দিন করে জল চালাতে হয়, যে আমাদের সাবমার্সিবল খাবার জলও ধরে আর ট্যাঙ্কিতে ভরে, প্রতিটা রুম অনুযায়ী 7 দিন করে। তো আমার বাড়িতে ছিলাম না, আমাদের পাশের বাড়ি ওদের চলছিল, তো আজ ওদের শেষ হলো, আমাদেরকে চাবিটা দিয়েছিল। তো আমি দেখিনি কোনখানে পাম্প চালাতে হয়, তো সেটা দেখতে গেছিলাম। এসে আবার মাংস এনেছিলাম, মাংস ম্যারিনেট করলাম, চিকেন পকোড়া হবে, তাতে চিলি চিকেন হবে, আর রুটি করবো, আটা মেখেছি। মাছ এনেছি, মাছটা ধুয়ে রাখলাম, তো এই করছিলাম। এখন সব রেডি করে দিয়ে এলাম, একটু বসি তারপরে গিয়ে করবো, মাংসটা একটু ম্যারিনেট হোক। ওই এখন 8টা বাজতে 15, রুটিগুলো করে নেব, চিকেনের পকোড়া ভাজতে ভাজতে রুটিগুলো করে নেব। তারপরে ওই তাওয়াটা বার করে নিই, এখনও না বার করেছি, হ্যাঁ বার করেছি, তাওয়াটা কাল বার করেছি, বার করে নিই প্রথমে, বার করেছি। তাহলে ফ্রাইং প্যানটা ভাবছিলাম রুটিগুলো করে নেবো, তো ফ্রাইং প্যানটা না করলেও চলবে, ওটাতে চিলি চিকেনটা করে নেবো আর রুটি করব। মাছ ধুয়ে রেখে দিয়েছি, কাতলা মাছ, ওইভাবে রেডি করে দিয়েছি, বসলাম। গলাটা খালি খালি লাগছে, মালাটা খুলে দিয়েছি, মালাটা যেহেতু ছোটো না, মানে গলায় যেমন সে ঘুষছে, এগুলো খুলে দিচ্ছি, ভালো লাগবে। গরম লাগছিল প্রচণ্ড, ওই জন্য আর খুলেই দিলাম। আর কিছু না বলে না, গলাটা পুরো খালি খালি লাগে। তো একটা মালা অর্ডার করেছি, কবে আসে কে জানে, মেশো থেকে করেছি, দেখি কেমন দেয় মালাটা। দেখছিলাম দেখতে দেখতে ওটা পছন্দ হলো, বাড়ি গিয়ে না নিতে ভুলে গেছি, ভেবেছিলাম নিয়ে আসবো, কত কি আর মাথায় রাখবো, কত কিছু আনার ছিল, সব ভুলে গেছি। এই যে আমার বরের নতুন ল্যাপটপ, এখানে আসার পর পেয়েছে, নতুন জায়গা নতুন ল্যাপটপ, পুরোনো ল্যাপটপটা ফেরত দিতে হয়েছে, আর নতুনটা পেয়েছে। আগেটা ছিল ব্ল্যাক কালারের, এটা সে অ্যাশ কালারের। চোখগুলো না বন্ধ হয়ে আসছে ঘুমে, চোখগুলো ঢাকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ফুলে ফুলে লাগছে চোখগুলো। এখন বাজে 9টা, তো রান্না হয়ে গেল, রুটি করেছি আর চিলি চিকেন করেছি। চিকেন পকোড়া কেউ খায়নি, ও বলছে না চিলি চিকেনে কম হয়ে যাবে। আমার মুখে না গালে এগুলো কি বেরিয়ে গেছে, নিজেও বুঝতে পারছি না।
এই জাস্ট বসলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর এই যে রান্নাবান্না করে এই ডান দিকের শিরার এখানটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, ডান হাতের এদিকটাই ব্যথা করে, জানি না কেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড।